এই খালি যাবি? I don't have time. OMG, I don't have time. এই ছোট লোক ফকিনীর বাচ্চা, তুই সামান্য একটা রিকশাওয়ালা হয়ে তুই আবার মুখে I don't have time ফুটাচ্ছিস। কি ভাবছিস হ্যাঁ? 2-4টা ইংরেজি বলবি আর নিজেকে শিক্ষিত দাবি করবি? ছি ছি ছি, কি পোশাক আশাক পরে দেখে তো শরীরটা ঘিনঘিন করতেছে। স্যান্ডেল, লুঙ্গি, আবার মাথায় গামছাও বেঁধেছে। ছোট লোকের বাচ্চা ছোট লোক, আবার বলতেছে আই ডোন্ট হ্যাভ টাইম। ও মুন্না, আমি বুঝতে পারছি, বুঝছিস? ও ভেবেছে কি সুন্দর একটা মেয়ে এসে ওকে জিজ্ঞেস করেছে এই খালি যাবি, তাই বলেছে আই ডোন্ট হ্যাভ টাইম। যদি পড়তে যাই, তুই ভাবলি কি করে তোর মুখ থেকে আই ডোন্ট হ্যাভ টাইম শুনে আমি পড়তে যাবো? হ্যাঁ, ছোট লোক জানি কোথা কর। শোন, নিজের যোগ্যতা অনুযায়ী কথা বলবি। ওই 2-4টা মুখে ইংলিশ ফুটালে না কেউ শিক্ষিত হতে পারে না। Please don't disturb me. এই ফকিনীর বাচ্চা, বারবার যে ইংলিশ মারাচ্ছিস, ইংলিশ বলতে লজ্জা করতেছ? তোর ভালো মতো বললাম যে যাবি কিনা, তুই কিনা বারবার ইংলিশ বলতেছিস, বাংলা বলতে পারিস না? আর শুন, এদের কাহিনী কি জানিস? অনলাইন থেকে 2-একটা ইংলিশ শিখছে আর সেটা রাস্তায় ফুরানি করতেছে সেটা দিয়ে। শুন, তুই গেলে যাবি না গেলে নাই, বারবার ইংলিশ পড়ে কি দরকার? আর দেখ কি পরে আছে, 2 টাকার ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া জামা, এগুলো পরে আছে। আর কি আমার মনে কি জানিস, রাস্তা থেকে কোথায় বই পাইছে আর এই বইগুলো দিয়ে মানুষকে ইমপ্রেস করতেছে যে আমি ইংলিশ পারি, এরকম কিছুই না। দেখ, তুই গেলে যাবি নালে নাই, কিন্তু বাংলায় বল, বাংলায় বলতে সমস্যা কোথায়? আচ্ছা, আপনাদের দুজনের সমস্যা কি? আমি আপনাদেরকে বললাম যে আমার একটু কাজ আছে, আমি যেতে পারবো না। আপনারা অন্য রিক্সা দেখেন না। আপনারা তা না করে আমার পিছে কেন লেগে আছেন? ওরে বাবা রে বাবা, দেখ না ছোট লোকের বাচ্চা ছোট লোক, আবার কত বড় দেমাগ। হ্যাঁ, ও আবার এইটা বলতেছে যে আমার হাতে কাজ আছে, আমি যেতে পারবো না, আপনারা অন্য রিক্সা। তুই কি ভাবছিস হ্যাঁ, আমি তোর রিক্সা যাওয়ার জন্য পড়ে আছে নাকি? ছোট লোক জানি কোথা কর, মুখে ইংরেজি বলে আবার বলতেছে আমার কাজ আছে, অন্য রিক্সা যা। শোন, তোর রিক্সা যাওয়ার জন্য না এই মুনা বসে না, বুঝতে পারলি? থাক তুই এখানে। আরেকটা কথা তোকে বলে গেলাম, এই যে হাতে বই আর মুখে 2-4টা ইংলিশ ফুটালে না শিক্ষিত হতে পারে। শিক্ষিত হওয়ার জন্য একটা লেভেল লাগে, যে লেভেলে তুই নাই। এই চল তো। চল। দোস্ত, আমি যে কি করব আমি না ভেবেই পাচ্ছি না। এবার যদি ফেল করি তাহলে বাবা বলছে ডিরেক্ট বিয়ে দিয়ে দিবে, আর কোনো পড়াশোনা হবে না। আর বলবেই না কেন? হ্যাঁ, গত 2 বছর ধরে ফেল করেই আসছি তো করেই আসছি। কি করব আমি বুঝতেছি না, কি এক্সাম দিব এবার আমি? আরে তোর কথা বাদ দে, আমি নিজে চিন্তা করে বাঁচতেছি না যে আমার কি হবে। আমি তো ভার্সিটি আসি না, আজকে তুই কল দিতে আসলাম, আমি তো একটা মার্কসও পাবো না, আল্লাহ জানে কি হবে। কিরে, কি করিস এখানে তোরা? আচ্ছা মন, তুই কি চোখে দেখতে পাচ্ছিস না আমরা এখানে আড্ডা দিচ্ছি? মানে এসে জিজ্ঞেস করতে হবে আমরা কি করছি? আরে তুই এত মেজাজ খারাপ করে কথা বলতেছিস কেন? কি হয়েছে আমাকে খুলে বল। দেখ মন, মেজাজটা না এমনিতেই খারাপ, বুঝতে পারলি? সামনেই এক্সাম আর আমি কিছুই পারি না। এবার যদি এক্সামে আমি গড়লাম আরে গত 2 বছরের মতো, তাহলে বাবা কি বলছে জানিস? বাবা ডিরেক্টলি বলে দিছে এবার যদি আমি পাস না করতে পারি তাহলে আমাকে ডিরেক্ট বিয়ে দিয়ে দিবে, কোনো কিচ্ছু হবে না। আমি না বুঝতে পারতেছি না মন, আমি এখন কি করব বল? আমি তো ফেল করবো এটা আমি খুব ভালো করে জানি, বিকজ আমি জানি না পরীক্ষা কি আসবে না আসবে, আমার কাছে তো কোনো নোটসই নাই। আরে তুই ওর কথা রাখতো, ও তো মেয়ে মানুষ, বিয়ে দিয়ে দিবে, আমি কি করব? আমার তো রিক্সা চালাই খাইতে হইব। আচ্ছা শুন না, এত কথা বাদ দেন, একটা হেল্প কর না আমাদের। আঙ্কেল আন্টি না একদম ঠিক ডিসিশন নিস রে। তোরা তো পড়াশোনাই করিস না। এই যে মুনা ভার্সিটিতে আসলে সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে, আর তুই তো বছরে একবারও ভার্সিটিতে আসিস না, তাহলে পাস করবি কিভাবে? আন্টিটা ঠিকই বলছে, তোর রিক্সা চালায় খাওয়া উচিত আর তোর বিয়ে দেওয়া উচিত। আচ্ছা মন, এসব কথা বাদ দে, যা হওয়ার হয়েছে। দোস্ত, এখন একটু হেল্প কর না, মানে কারো কাছ থেকে যদি একটু নোটস কালেক্ট করে দিতে পারতি ভালো হতো, মানে অ্যাটলিস্ট আমি পাস তো করতাম। আর শোন, বলছি কি টাকা পয়সা নিয়ে চিন্তা করবে না, যদি টাকা লাগে আমি টাকা দিব, কিন্তু দোস্ত প্লিজ আমার জন্য কিছু নোটস কালেক্ট করে দে, অ্যাটলিস্ট আমি পাস করি। এই যে টাকা টাকা টাকা, এই জন্য না তুই ফেল করিস। তোর বাবার টাকা আছে তাই বলে কি টাকার অহংকার নিতে হবে? আর শোন, আমার একটা বন্ধু আছে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ও নিজে পরিশ্রম করে নিজে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে। ওর কাছ থেকে যদি একবার নোটসগুলো নিতে পারি তাহলে তোরা কনফার্ম পাস। কিন্তু ভুলেও কিন্তু ওর সামনে টাকার কথা বলবি না, তাহলে কিন্তু নোটসগুলো দিবে না। আর নোটস যদি একবার নিতে পারি তাহলে তোরা দুজন ঠিক পাস করবি। কি বলি সিরিয়াসলি? মানে তোর এই বন্ধুর কাছ থেকে যদি নোটস নেই তাহলে পাস করব? তাহলে তো ভালোই হয়, তাই না মুন্না? দোস্ত তাহলে প্লিজ তোর এই বন্ধুর কাছে একটু আমাদেরকে নিয়ে যাবি, আমরা নিজে গিয়ে ওর কাছ থেকে আমরা নোটসগুলো নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, কালকে তোদের ওর কাছে নিয়ে যাব। এখন চল, ক্যাম্পাসে দেরি হয়ে যাচ্ছে। আয়। আচ্ছা চল। কিরে মামা, তোরে যখনই দেখি তখনই খালি পড়তেই দেখি, আমার বিশ্বাস তুই বিসিএসটা পেয়ে ছাড়বি। আসলে তুই তো জানিস আমার পরিবারের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না। আমি এই রিক্সা চালায়া আমার পরিবারও দেখি, আমার পড়াশোনাও চালাই। এই রিক্সা চালায়া বাড়িতে গিয়ে পড়তে পারি না, পা দুইটা না খুব ব্যথা হয়ে যায়। তাই যখন যাত্রী থাকে না এই সময়টুকু একটু পড়ালেখা করি। আর তাছাড়া আমার বাবা মায়ের অনেক বড় স্বপ্ন আমি বিসিএস ক্যাডার হবো। এত দূর যেহেতু বাবা মা কষ্ট করে নিয়ে আইছে, তাই মাঝপথে আর হাল ছাড়তে চাই না। দেখ
আমার মতো এরকম অনেক রিক্সাওয়ালার ছেলে আছে, অনেক কৃষকের ছেলে আছে, অনেক শ্রমিকের ছেলে আছে, তারাও বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে। আমিও একটু চেষ্টা করে দেখি, যদি আল্লাহ কপালে ভালো কিছু রাখে, এই আর কি। এই জন্যই মামা তোরে আমার এত ভালো লাগে। এই যে তুই দিন রাত পরিশ্রম করে ফ্যামিলি চালাস, তারপর তুই নিজে পড়াশোনা করিস। আমার বিশ্বাস কি বন্ধু, তুই এবার বিশেষটা পেয়ে ছাড়বি। আর আমি তোর জন্য মন থেকে দোয়া করবো, আল্লাহ যেন তোর বিশেষটা পাওয়া দেয়। আর বন্ধু, আমার না একটা বন্ধু আর বান্ধবী আছে, ওরাও বিশেষ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো ওদের না আমি বড় মুখ করে বলেছি, তুই অনেক ভালো মনের মানুষ, তুই একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তো ওদের যদি তুই একটু নোটসগুলো দিতি তাহলে খুব ভালো হতো, মানে আমার মান সম্মানটা থাকতো। প্লিজ বন্ধু, না করবি না। আরে কি বলছিস, আমিও তো চাই যে আমার দ্বারা কারো উপকার হোক। আর আমি যদি কারো উপকারে আসি, এটা তো আমারও ভালো লাগবে। তুই ওকে নিয়ে আসিস, আমি দাগিয়ে দিব, আর ওকে দাগিয়ে দিলে আমারও চর্চা হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বন্ধু, আমি নিয়ে আসবো। আর বন্ধু, পড়াশোনা ঠিক মতো করবি। এই যে আমার দেখ, আমার বাবা মায়ের টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার কপালে বিসিএসটা নাই। মানে আমার মাথায় খেলে না, আমি কি করবো বল। তুই কিন্তু পড়াশোনা করবি, আর আন্টি আঙ্কেলের খেয়াল রাখবি। বাবা মায়ের দোয়া সবচেয়ে বড়। আচ্ছা বন্ধু, তাহলে আমি ওদেরকে নিয়ে আসবো। ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে। দোস্ত, তোদের যে আমার বন্ধুর কথা বলেছিলাম না, ওই হচ্ছে আমার সেই বন্ধু। ও বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। মন, তোর কি মাথা গেছে নাকি? হ্যাঁ, তুই শেষ পর্যন্ত এমন একটা রিক্সাওয়ালার কাছে নিয়ে আসছিস আমাকে নোটসের জন্য। হ্যাঁ, ও কি নোটস বুঝবে? হ্যাঁ, ও তো একটা অশিক্ষিত, ওটা তো রিক্সাওয়ালা। তুই কিনা শেষ পর্যন্ত ওর কাছে নিয়ে আসছিস? হ্যাঁ, আমার মান সম্মান বলতে তুই আর কিছুই রাখলি না। আমার মনে হচ্ছে পুরো পাগল হয়ে গেছে, একটা রিক্সাওয়ালার কাছে আসছে নোটস দাগাইতে। আর বাবা, একটা সামান্য রিক্সাওয়ালা একটা লুঙ্গি গামছা পরে আছে, তুই কি ভাবছিস ও শিক্ষিত? আমার মনে কি জানিস, ওই অনলাইন থেকে যে ইংলিশগুলো শিখছিল না, ইংলিশগুলো হচ্ছে মনের উপরে প্রয়োগ করছে। তাই মন ভাবছে যে ও শিক্ষিত, সবকিছু পারার পরীক্ষায় পাস করবে, তাই ওর কাছে নিয়ে আসছে। মন, তুই সম্পূর্ণ ভুল ভাবতেছিস। ও আসলে বিসি পরীক্ষা দূরে থাকো, পড়ালেখাই জানে না। আরে ভাই, তুই চুপ থাকতো। ও রিক্সা চালাতে কি হয়েছে? ও একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ও রিয়েলি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট? তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যদি হয়েই থাকতো, তাহলে রিক্সা চালায় কেন রাস্তা রাস্তা? হ্যাঁ, জব করতে পারতো না? বড় কোনো কোম্পানিতে জব নিতে পারতো না? আমার সাথে এসব ফাপড় মার। সাহেব খুব ভালো করে জানি যে ও একটা ছোট লোক, একটা রিক্সাওয়ালা। আরে মোনা, তুই আমার বন্ধুকে অপমান কেন করতেছিস? তোকে আমি আগেই বলেছি, আমার বন্ধুর এই জায়গায় আসলে কোনো অহংকারী দেখাবি না। আর আমি মানছি আমার বন্ধু গরিব, তাই বলে আমার বন্ধুকে এইভাবে অপমান করবি? আর তোরা কি জানি বললি যে আমার বন্ধু রিক্সা চালায়। আমার বন্ধু রিক্সা কেন চলে জানিস? আমার বন্ধু রিক্সা না চালায় সে পড়াশোনা করতে পারবে না। তোদের মতো তো আমার বন্ধু বড় লোকের ছেলে না, যখন যা মন চায় তাই তোরা করিস। তোরা কোটিপতি বাপের একমাত্র সন্তান, তোরা সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছিস। আর আমার বন্ধু তো সেটা হয়নি। আমার বন্ধু গরিব ঘরের সন্তান। শোন বন্ধু, ওনাদেরকে কিছু বলে লাভ নেই, ওনারা আসলে বুঝবে না। কারণ হচ্ছে ওনারা মনে করে রিক্সাওয়ালা মানে গরিব, রিক্সাওয়ালা মানে ছোট লোক, রিক্সাওয়ালা মানে অশিক্ষিত। শুনেন ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, বর্তমান সময়তে না প্রতিটা ঘরে ঘরেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে পেলে আছে। তাদের কেউ রিক্সা চালায়, তাদের কেউ ফল বিক্রি করে, তাদের কেউ শ্রমিক। এগুলা কেন করে জানেন? পেটের দায়ে, জীবিকা নির্বাহ করার জন্য। এই যে আমাকেই দেখেন, আমি রিক্সা চালাই, আমার এই পরিবার চালাই, আমি পড়ালেখা করি। শুনেন ম্যাডাম, আপনার বাবার না কোটি কোটি টাকা আছে, তাই বাবার টাকায় ফুর্তি করেন। আমার বাবার না অত টাকা পয়সা নেই, আমি গরিব মানুষ। আমার কোনো কিছু করতে হলে না নিজে কষ্ট করে ইনকাম করে অর্জন করতে হয়। আচ্ছা যাই হোক, এত কথা বলে লাভ নাই। আপনি যেহেতু নোট দাগাতে আসছেন, নোটটা দাগিয়ে দিতেন। এই নিন ম্যাডাম। ভাইয়া, আই এম রিয়েলি সরি আমার ব্যবহারের জন্য। শুরুতে বুঝতে পারিনি যে আসলে আপনি শিক্ষিত একজন মানুষ। আমি তো ভেবেছি যে আপনি রিক্সাওয়ালা, তো আপনি কি করে পড়াশোনা করবেন। আর আমাদের মতো কিছু ছেলেমেয়েরা সত্যি এরকমটাই ভাবে যে যারা রিক্সা চালায়, অটো চালায়, যারা হচ্ছে শ্রমিক, এরা কখনো শিক্ষিত হতেই পারে না। এরা শিক্ষিত কিভাবে হবে? এতে তো টাকা পয়সা নাই। কিন্তু ভাইয়া, আপনি পুরো চিন্তাধারায় আমার বদলে দিলেন। আপনাকে দেখে সত্যি আমি নিজেকে বদলে ফেলেছি। কারণ আমি এতদিন সত্যি অনেক অহংকার করতাম নিজের বাবার টাকা পয়সার এসব নিয়ে। কিন্তু আপনাকে দেখে বুঝতে পারলাম যে একটা মানুষ যে পরিস্থিতিতে থাকুক না কেন, সে যদি চায় তাহলে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। ভাইয়া প্লিজ, আমার ব্যবহারের জন্য আই এম সরি, আমাকে মাফ করে দিন। আর একটা কথা বলতে চাই ভাইয়া, আপনার পড়াশোনার জন্য যদি কোনো প্রকার সাহায্যের প্রয়োজন হয়, মানে আর্থিক সাহায্য, প্লিজ ভাইয়া আপনি নির্দ্বিধায় আমাকে বলবেন, আমি আপনাকে সাহায্য করব। না ম্যাডাম, আমার টাকার কোনো দরকার নেই। আমার যদি টাকার দরকারই হতো, তাহলে তো আমি কোচিং সেন্টার খুলে ওখান থেকেই টাকা উপার্জন করতে পারতাম। দেখছিস,
আমি তোদের আগেই বলেছিলাম যে আমার বন্ধু অনেক বড় মনের মানুষ, সাথে অনেক ভালো স্টুডেন্ট, আর তোরা কি করলি আমার বন্ধুকে অপমান করলি। আসলেই আমার বন্ধু অনেক ভালো, তোরা নিজ চোখে তো দেখতে পেলি। আচ্ছা চল, আসি রে বন্ধু।